Hello everyone, আমি সুস্মিতা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি। আমার স্পেশাল ওয়ান পাপার শপিংয়ে যাচ্ছিলাম আমরা, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, তখন আমাদের পাড়াতেই ছিলাম। আমাদের পাড়ার প্যান্ডেল এটা রেডি হয়ে গেছিল, আমরা যাচ্ছিলাম, ভালো লাগছিল। অনেক প্যান্ডেলে তো লোকজন এসে গেছিল, আর রাস্তায় তো প্রচুর জ্যাম, এত জ্যাম ছিল। আর আমাদের এখানে শিলচর তারাপুরে ব্রিজ থেকে, মানে ফ্লাইওভার থেকে দেখা যায় এই প্যান্ডেলটা, খুব সুন্দর লাগে। এবারও অনেক সুন্দর করেছিল। এটা হচ্ছে আমাদের তারাপুর বাজারের প্যান্ডেল, এটাও খুব সুন্দর হয়েছিল। তো প্রত্যেকগুলো প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছিলাম, ভালো লাগছিল, কিন্তু প্রচুর প্রচুর জ্যাম ছিল, অনেক জায়গায় অনেক টাইম লাগছিল। আর এইটা হচ্ছে আমাদের শিলচর তারাপুর স্টেশনের পুজো, যেটা মানে কমপ্লিট হয়ে গেছে, বাট এখনো রিভিল করেনি, ঢেকে রেখেছিল, হাফ হাফ দেখা যাচ্ছিল। তো ওইটাই আমি ক্যাপচার করেছি, ভালো লাগছিল, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছিল। আর আমরা তো এইভাবে পুরো রাস্তাটা জাম জাম, অনেক সময় ওয়েট করে করে ফাইনালি আমরা একটা মলে গেলাম। প্রচুর ভিড় ছিল, এখানে অনেক পাপার ড্রেস দেখলাম, পাপাও নিজে নিজে পছন্দ করছিল ড্রেস, তো দেখছিলাম অনেকই, বাট এতটা ভালো লাগেনি এই জায়গায়। তো ভাবলাম এখান থেকে বের হয়ে যাই আমরা। তারপর দেন আরেকটা আমরা মলে গেলাম, ওইখানে গেলাম সেই পাপার ড্রেস নেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে দেখলাম ওইখানেও অনেক প্রচুর ভিড় ছিল, পুজোর বাজার, পঞ্চমীর দিন। তারপর ওইখানে গিয়ে পাপার ড্রেসগুলো দেখতে লাগলাম আমরা। ওর পাপা তো খুব মন দিয়ে খুঁজছিল ড্রেস, আমি তো শুধু ক্যাপচার করছিলাম আর পাপাকে দেখে রাখছিলাম, কারণ পাপা তো শুধু এদিক ওদিক দৌড়ায়, খোলা জায়গা পেয়েছে, তার মধ্যে এত লোকজন, টেনশনও লাগে যদি কোথাও কোনো দিকে চলে যায়, খুঁজে পাওয়াটা অনেক মুশকিল। তারপর পাপা একটার পর একটা ড্রেস দেখছিল, ওর সাইজ ওকে ভালো লাগবে নাকি সেইভাবে। আর পাপা তো ওর খেলনা এসেই কি খেলনা নিয়ে নিচে, পা বলছে ওইটা নিয়ে ব্যস্ত। আর ওর পাপা ওর জন্য ড্রেস সিলেক্ট করছে একটার পর একটা, আর আমরা একটু ট্রাই করে দেখছিলাম যে পাপাকে কেমন লাগবে। তো বেশিরভাগ ড্রেসগুলো ওর পাপাই চুজ করছিল, আমিও বলে দিচ্ছিলাম সাইজ স্পেশালি, কারণ ও এতটা এগুলো সাইজের ব্যাপারে বুঝে না। তো ও শুধু ডিজাইন দেখছিল, আমি সাইজগুলো কালেক্ট করছিলাম। তারপর তো ওর পাপা ওর জন্য কিছু দেখা স্টার্ট করলো, বললাম দেখতে থাকো, যার যেটা পছন্দ হবে নিয়ে নেবে। তারপর ওর পাপা তো এখানে সাইজ খুঁজতেই ছিল অনেক মন দিয়ে, যেটা ভালো লাগছিল একটু ট্রাই করছিল, দেখছিল কেমন লাগছে। প্রচুর লোকজন ছিল এখানে। তারপর আমিও একটু চলে গেলাম আমাদের মেয়েদের সেকশনে, গিয়ে দেখছিলাম অনেক ড্রেস, অনেক কালেকশন ছিল এখানে, কিন্তু আমার এতটা এখানে পছন্দ হয়নি। তো আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম সব দিকটা, প্রচুর কালেকশন। মেয়েদের ড্রেসগুলো দেখতেও ভালো লাগে, এখানে অনেক ভালো ভালো সুন্দর কালেকশন ছিল, দেখছিলাম, যার যেটা ভালো লাগছিল নিচ্ছিলাম তখন। তো ওইভাবে শপিং চলছিল। তারপর আবার কিছু নেওয়ার জন্য দেন আরেকটা মলে গেলাম, ওইখানে আমাদের ভালো লাগছিল। তারপর সব কিছু বিল করিয়ে নিলাম, নিয়ে ওইখান থেকে বের হয়ে গেলাম আমরা। অনেক টাইম লেগেছে, অনেক টাইম। আর বাবা তো বের হয়ে ওর আইসক্রিম খাবে, সেই বায়না, ওকে আইসক্রিম কিনে দেওয়া হলো, খাচ্ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কিছুটা আরও কিছু শপিং বাকি ছিল, ওইগুলো করার ছিল, তো ওগুলো কিছু শপিং করে নিলাম। দেন আমাদের অলমোস্ট শেষ শপিং, এখন আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাবার। পাপার তো খেলা শেষই হচ্ছে না,
যেখানে যাচ্ছে শুধু বাবলস উড়াচ্ছে। তারপর আমরা রওনা দিয়ে দিলাম ঘরে। বসে যাওয়ার সময় এরকম প্যান্ডেল দেখছিলাম অনেক সুন্দর সুন্দর, আমাদের পাড়াতেও এসে গেলাম। যাই হোক, আজকের দিনটা অনেক ভালো কাটলো, মানে বিকেলটা সব পাপার শপিং করে। তো আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হবে অন্য কোনো আরেকটা ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা, গুড নাইট সবাইকে, শুভ দুর্গা পূজা।